40 দিনের যুদ্ধে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের নৌশক্তি মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু পেন্টাগন বলছে অন্য কথা। সত্যি কি ধ্বংস হয়েছে ইরানের 159টি জাহাজ, নাকি হরমুজ প্রণালীতে এখনো ওত পেতে বসে আছে ইরানের সেই ভয়ঙ্কর কিলার বোটস? যেখানে মার্কিন জেনারেলরা খোদ ট্রাম্পের দাবিকে নাকচ করে দিচ্ছেন, সেখানে তেহরানের এক নতুন মারণাস্ত্রের হুমকিতে কাঁপছে হোয়াইট হাউস। কি সেই অস্ত্র যা মার্কিন সেনাদের ভয় দেখাতে পারে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বইছে ঝোড়ো হাওয়া। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে পারস্য উপসাগরে ইরানের নৌ কমান্ডারদের পাল্টা চ্যালেঞ্জ। পরিস্থিতি এখন খাদের কিনারায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিলেন তিনি ইরানের নৌশক্তিকে বিদ্রূপের বিষয়ে পরিণত করেছেন, কিন্তু পেন্টাগনের সাম্প্রতিক গোপন ব্রিফিং ফাঁস করে দিয়েছে এক চাঞ্চল্যকর সত্য। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের স্বীকারোক্তি অনুযায়ী ইরান ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠছে, মাটির নিচ থেকে উদ্ধার করছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, আর যুদ্ধবিরতির সুযোগে সাজাচ্ছে নতুন দাবার চাল। আর এই পুরো বিষয়গুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের নৌবাহিনীর সক্ষমতা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের এক শুনানিতে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন জানান, হরমুজ প্রণালীতে এখন ইরানের বেশ কিছু ফাস্ট অ্যাটাক বোট বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে। তার এই বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দাবিগুলোকে সরাসরি নাকচ করে দিয়েছে। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন মার্কিন বাহিনী ইরানের 160টির মতো জাহাজ ডুবিয়ে দিয়ে তাদের নৌশক্তিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। এমনকি তিনি বিদ্রূপ করে বলেছিলেন ইরানের কাছে এখন শুধু কিছু ছোট নৌকা অবশিষ্ট আছে। তবে পেন্টাগনের নতুন তথ্য বলছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসময়ে ইরানের ছোট কিন্তু অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন যুদ্ধযান এখনো মার্কিন বাহিনীর জন্য চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। এই রিপোর্টে আরো বলা হয়েছে সমুদ্রের নিচে ছোট ছোট সাবমেরিন, যেগুলো ইরান ব্ল্যাক হোল বলে চিহ্নিত, রাশিয়ার তৈরি, সেগুলো কিন্তু ওত পেতে বসে আছে। যে কোনো মুহূর্তে মার্কিন রণতরী, মার্কিন ডেস্ট্রয়ার পানির নিচে তারা তলিয়ে দিতে পারে। ট্রাম্প ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির সুযোগে পুনরায় অস্ত্র সংগ্রহের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সামরিক কর্মকর্তাদের বাস্তব মূল্যায়ন বলছে একেবারে ভিন্ন কথা। অর্থাৎ ইরানের নৌ প্রতিরোধ ব্যবস্থা এখনো কার্যকর এবং মার্কিন বাহিনীর পক্ষে তাদের নৌশক্তিকে পুরোপুরি পরাজিত করা সম্ভব হয়নি। সামরিক সক্ষমতা পুনর্গঠনে ইরানের উদ্ধার তৎপরতা বৃদ্ধি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং নিজেদের সামরিক শক্তি পুনরুদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বর্তমানে মাটির নিচে চাপা পড়া বা ধ্বংসস্তূপে আটকে থাকা ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমান যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই সূত্রগুলো আরও জানিয়েছে, এই আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা করে, তবে ইরান এবার তাদের ফাইটার জেট দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করবে। তার কিছুটা অংশ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন, তবে মধ্যপ্রাচ্য জুড়ে শক্তিশালী পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি হিসেবে ইরান এই পদক্ষেপগুলো নিয়ে রেখেছে। মূলত ধ্বংসস্তূপ থেকে কৌশলগত সামরিক সম্পদ উদ্ধার এবং আগে থেকে লুকিয়ে রাখা অস্ত্রগুলো পুনরায় সচল করার মাধ্যমে দেশটি তাদের আক্রমণাত্মক সক্ষমতা ফিরে পেতে চাইছে। আঞ্চলিক নিরাপত্তার যে কোনো আকস্মিক পরিবর্তন মোকাবেলা এবং নিজেদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী রাখাই ইরানের এই তৎপরতার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তেহরানের এই দ্রুত পুনর্গঠন প্রক্রিয়াটি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত 45 মিনিটের ব্রিফিংয়ে ট্রাম্পকে হালনাগাদ কৌশলগত পরিকল্পনাগুলো জানানো হয়েছে। সেখানে কয়েকটি ধাপ বলা হয়েছে: শর্ট টার্ম অ্যাটাক, মিডল টার্ম অ্যাটাক অ্যান্ড লং টার্ম অ্যাটাক। বৈঠকে মার্কিন সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার ও জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন উপস্থিত ছিলেন। তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিভিন্ন দিক প্রেসিডেন্টের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে ইরান সংকটে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে বর্তমানে নিবিড় বিচার বিশ্লেষণ করছে ট্রাম্প প্রশাসন। মূলত উদ্ভূত পরিস্থিতির সম্ভাব্য হামলার কৌশলগুলোর উপর ভিত্তি করে এই সামরিক পরিকল্পনার হালনাগাদ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। হোয়াইট হাউসের আসন্ন মেয়াদে মধ্যপ্রাচ্য নীতি ও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে এই উচ্চ পর্যায়ের সামরিক ব্রিফিংকে দেখা হচ্ছে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ মুসাবি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টাকমের হুমকি পূর্ণ তৎপরতার বিপরীতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সাম্প্রতিক এক ঘোষণায় তিনি স্পষ্ট করে জানান, মার্কিন বাহিনীর যে কোনো ধরনের উস্কানি বা অভিযানের জবাব হবে অত্যন্ত ভয়াবহ ও দীর্ঘমেয়াদী। জেনারেল মুসাবি জোর দিয়ে বলেন, শত্রুপক্ষের অভিযান যদি আকস্মিক বা স্বল্প মেয়াদীও হয় তবু ইরান ব্যাপক পরিসরে বেদনাদায়ক আঘাত হানতে দ্বিধা করবে না। তিনি পূর্বের সংঘাতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে উল্লেখ করেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো যে করুণ দশা ইতিমধ্যে হয়েছে, ভবিষ্যতে তাদের যুদ্ধ জাহাজগুলোকে একই পরিণতি ভোগ করতে হবে। মূলত মার্কিন সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো আগ্রাসন প্রতিহত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। এই বার্তার মাধ্যমে ইরান আবারও মধ্যপ্রাচ্যে তাদের শক্তিমত্তা এবং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান দিল। ইরানি অ্যাডমিরালের হুঁশিয়ারি, আতঙ্কে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানের সম্প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, ইরান এমন এক নতুন ও শক্তিশালী মরণাস্ত্র তৈরি করেছে যা দেখে শত্রুপক্ষ বিশেষ করে মার্কিন বাহিনী চরম আতঙ্কিত হয়ে পড়বে। তার ভাষায় এই অস্ত্রের প্রভাব এতটাই ভয়াবহ হতে পারে যে ভয়ে শত্রুদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হবে। বিশ্লেষকরা বলছেন, এটা ইঙ্গিত হতে পারে পারমাণবিক অস্ত্রের কাছাকাছি কোনো নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরান। তিনি আলো বলেন, শত্রু বাহিনীর সমুদ্রপথে ইরানের সীমানার কাছাকাছি চলে এসেছে, তবে তারা যদি আরো অগ্রসর হওয়ার দুঃসাহস দেখায় তবে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও জানান, ইরানের নৌবাহিনী আরব সাগর থেকে পারস্য উপসাগরের প্রবেশপথ তথা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে জলদস্যুদের চেয়েও নিকৃষ্ট বলে অভিহিত করে তিনি বলেন, মার্কিনীরা কেবল জলদস্যুতায় নয় বরং জিম্মি করা রাজনীতিতেও লিপ্ত। তবে মার্কিন নৌ অবরোধ ব্যর্থ করে ইরানি জাহাজগুলো সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে বলে তিনি জানান। সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী সমুদ্র সীমায় শত্রুকে একটি দুঃখজনক ও শক্তিশালী আঘাত হানার জন্য ইরান শেষ রক্তবন্ধু দিয়ে লড়াই করতে প্রস্তুত বলে তিনি অঙ্গীকার করেন। এদিকে যুদ্ধ বন্ধে পাকিস্তানকে ইরানের নতুন প্রস্তাব সমাধানের আশায় বুক বেঁধেছে বিশ্ব। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নিরসনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গতকাল মধ্যস্থকারী দেশ পাকিস্তানের হাতে এই প্রস্তাবটি তুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে একজন ইরানি কূটনীতিক। গত 28শে ফেব্রুয়ারি ইরান অভিমুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর টানা 40 দিন রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। এই সংঘর্ষে, এই যুদ্ধে যাই বলেন না কেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি ও মার্কিন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 8ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধানের পথ এখনো অমীমাংসিত। ইরানের আগের প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন, কারণ সেখানে আগে যুদ্ধ বন্ধ এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার শর্ত ছিল। ট্রাম্পের দাবি ছিল যুদ্ধ চলাকালীন অবস্থায় পারমাণবিক চুক্তি সম্পন্ন করা। ইরানের এই নতুন সংশোধিত প্রস্তাবে কি শর্ত দেওয়া হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবের জন্যই অপেক্ষা করছিল। বর্তমানে যুদ্ধবিরতি চললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে আলোচনা ব্যর্থ হলে ইরানে আবার হামলা চালানো হবে। ফলে পাকিস্তানের হাত দিয়ে পাঠানো ইরানের এই নতুন প্রস্তাবটি এখন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রধান মাধ্যম হিসাবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধের বিষয়ে কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্ধারিত সময়সীমা বা ডেডলাইন বর্তমানে স্থগিত রয়েছে। গত 2রা মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এই অভিযানের কথা জানানোর পর শুক্রবার গতকাল 60 দিন পূর্ণ হওয়ার কথা ছিল। মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের বিশেষ অনুমতি ছাড়া 60 দিনের বেশি সামরিক বাহিনী ব্যবহার করা নিষিদ্ধ। তবে হেগসেট জানান, বর্তমানে যুদ্ধবিরতি চলায় এই সময়সীমার ঘড়িটি আপাতত থেমে গেছে বলে তারা মনে করছেন। প্রতিরক্ষা মন্ত্রীর এই ব্যাখ্যার সাথে দ্বিমত পোষণ করেছেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেন সহ অনেক আইন প্রণেতা।
1973 সালে ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী কোনো বিশেষ ঘোষণা ছাড়া প্রেসিডেন্ট সর্বোচ্চ 60 দিন সেনা মোতায়েন রাখতে পারেন। টিম কেইনের মতে যুদ্ধবিরতি চললেও এই আইন সময়সীমা থেমে যাওয়ার কোনো বিধান নেই। বিষয়টি নিয়ে এখন ট্রাম্প প্রশাসনের সাথে কংগ্রেসের একটি বড় ধরনের আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গত 17 এপ্রিল পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো গোলাগুলি হয়নি এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছে। তাই তাদের মতে আপাতত শত্রুতা বা সংঘাতের অবসান ঘটেছে। তবে যুদ্ধবিরতি থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী চুক্তি হয়নি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। সিবিএস নিউজের তথ্য মতে প্রশাসন বর্তমানে কংগ্রেসের কাছ থেকে যুদ্ধের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং এর বিপরীতে ইরান ও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। গত বুধবার হাউস কমিটির এক শুনানিতে জানা গেছে, এই অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $25 বিলিয়ন ব্যয় হয়েছে। রিপাবলিকান সদস্যরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের হুমকি হিসেবে উল্লেখ করে অভিযানের সমর্থন দিলেও ডেমোক্রেটরা ট্রাম্পের সামরিক ক্ষমতা খর্ব করার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বন্ধুরা, পারস্য উপসাগরের নীল জলরাশি এখন রক্তক্ষয়ী, যুদ্ধের বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ। পরিস্থিতি বলে দিচ্ছে, ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, তেহরান আসলে তার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে কামব্যাক করেছে। মাটির নিচ থেকে উদ্ধার করা ক্ষেপণাস্ত্র আর সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কিলার বোটস কি মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনবে? ইরানি কমান্ডারদের সেই সরাসরি হুমকি, যাতে বলা হয়েছে মার্কিন সেনাদের ভয় পেয়ে পালানোর কথা, তা কি কেবল কথার কথা, নাকি সত্যি তেহরানের হাতে এমন কোনো ডুমসডে অস্ত্র আছে যা বিশ্বকে চমকে দিতে পারে? যুদ্ধবিরতির এই শান্ত সমুদ্রের নিচে আসলে কোনো বড় তুফান অপেক্ষা করছে কিনা তা এখন দেখার বিষয়। অন্যদিকে পাকিস্তানের হাতে পাঠানো ইরানের নতুন প্রস্তাব কি শান্তির পথ দেখাবে, নাকি ট্রাম্পের জেদ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবে? আপনার কি মনে হয়? ডোনাল্ড ট্রাম্পের দাবি কি সঠিক, নাকি পেন্টাগনের তথ্যই সত্য? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভূ রাজনৈতিক লড়াইয়ের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম কাজল হায়দার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সচেতন থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।